অনেক সময় এমএক্স প্লেয়ারের ক্ষেত্রে সাউন্ডের একটা সমস্যা চলে আসে। বিশেষ করে আমরা যারা মুভি বা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করি তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। কারণ হলো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে এ ধরনের মুভি বা ওয়েব সিরিজ ডাউনলোড করি, সো সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক সময় সাপোর্ট করলেও অডিওটা সাপোর্ট করে না। রিসেন্টলি এই সমস্যাটা এমএক্স প্লেয়ারের ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে। তো আজকে আমি এই ভিডিওটিতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এমএক্স প্লেয়ারের সাউন্ড রিলেটেড যে কোনো সমস্যার সমাধান করবেন। হ্যালো বন্ধুরা, আমি সৈয়দ ইমন, টেক হান্টার বিডির পক্ষ থেকে আরও একবার আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি যদি আপনাদের দেখিয়ে দিই সমস্যাটা আসলে কি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো তার জন্য আমি প্রথমত এমএক্স প্লেয়ারটি ওপেন করলাম এবং এখান থেকে যে কোনো একটা মুভি প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো দেখুন, এই মুভিটি চলছে ঠিকই, কিন্তু এর সাউন্ডটা আসছে না। আমি যদি এটা ফুল ভলিউমও করে দেই তারপরও সাউন্ড আসছে না। এর মানে হলো এই মুভিটিতে যে অডিও ফরম্যাট ইউজ করা হয়েছে সেটা আমাদের এমএক্স প্লেয়ার সাপোর্ট করছে না। তো তার জন্য আমাদের একটা ডিকোডার ইউজ করতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আপনাকে যেটা করতে হবে, এমএক্স প্লেয়ারটি ক্লোজ করে দিন, তারপর যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। আপনি চাইলে ক্রোম ইউজ করতে পারেন অথবা অপেরা মিনি ইউজ করতে পারেন। যেহেতু সব মোবাইলেই মোটামুটি ক্রোম ব্রাউজারটা থাকে, তাই আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করছি। তো ক্রোম ব্রাউজারটা প্রথমে ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করবেন এমএক্স প্লেয়ার AIO জিপ। সো আপনি এমএক্স প্লেয়ারের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনি এই জিপ ফাইলটি ডাউনলোড করতে পারেন। তবে রিসেন্টলি আমি এই ওয়েবসাইট থেকে ফাইলটি ডাউনলোড করতে পারিনি, এখানে সার্ভারের একটা ইস্যু দেখাচ্ছে। সো ডোন্ট ওয়ারি, আপনি চাইলে এটা গুগল ড্রাইভ থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আমি গুগল ড্রাইভের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো আমি বর্তমানে ফাইলটা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করছি। খুবই ছোট্ট একটা ফাইল, 25 মেগাবাইটের। এখান থেকে ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করবেন। ডাউনলোড স্টার্ট হয়ে গেলে আপনি এটা ক্রোম ডাউনলোডসে দেখতে পাবেন। ওকে, ফাইলটা ডাউনলোড হয়ে গেলে আপনি বোঝার সুবিধার্থে ফাইল ম্যানেজার থেকে একবার ফাইলের লোকেশনটা চেক করে নেবেন। সো আমি এখান থেকে ফাইল ম্যানেজার ওপেন করছি, ইন্টারনাল স্টোরেজ, এবং এখান থেকে ডাউনলোডে গেলে আপনি আপনার ফাইলটা পেয়ে যাবেন। ওকে, চেক করা হয়ে গেলে আপনি এখান থেকে এটা ক্লোজ করে দেবেন এবং আবার এমএক্স প্লেয়ারটা ওপেন করবেন। এমএক্স প্লেয়ার ওপেন করা হয়ে গেলে আপনি এখান থেকে এই 3 লাইনসে ক্লিক করবেন। তারপর নিচের দিকে সেটিংস অপশন দেখতে পাবেন, তো সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে লোকাল প্লেয়ার সেটিংস এটাতে ক্লিক করবেন। এখান থেকে ডিকোডার অপশনটিতে ক্লিক করবেন। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে একটা অপশন দেখতে পাবেন, কাস্টম কোড সি, এটাতে ক্লিক করবেন। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমার ক্ষেত্রে ডাউনলোড করা ফাইলটি এখানে সাজেস্ট করছে। যদি আপনার ক্ষেত্রে এটা সাজেস্ট না করে, তাহলে ফোল্ডার আপ এখানে ক্লিক করে আপনি ফাইল লোকেশনটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার ক্ষেত্রে ফাইলটি সাজেস্ট করছে, সো আমি এটা এখান থেকে সিলেক্ট করে দেবো। ওকে, সো সিলেক্ট করা হয়ে গেলে আপনি ঠিক এরকম একটা নোটিফিকেশন দেখতে পাবেন। এখান থেকে ওকেতে ট্যাপ করুন এবং আপনার এমএক্স প্লেয়ারটি রিস্টার্ট হবে। ওকে, সো আপনার এমএক্স প্লেয়ারটি রিস্টার্ট হয়ে গেলে ফাইনালি আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার যদি আপনি কোনো মুভি প্লে করেন তাহলে দেখবেন যে এখানে সাউন্ডের আর কোনো ইস্যু আসছে না। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে, আর এই প্রসেসটা অবলম্বন করে আপনি আপনার এমএক্স প্লেয়ারের যে কোনো সাউন্ডের সমস্যা সমাধান করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন, এতে আমাদের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছবে।